আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এটা কেমন হবে এ সম্পর্কে। আমরা জানি যে আমাদের নবম শ্রেণীর বইয়ে 6টি অধ্যায় রয়েছে। এই 6টি অধ্যায় বা 6টি অভিজ্ঞতার সমন্বয়ে বইটি রচিত হয়েছে। আমাদের বার্ষিক পরীক্ষায় এই বইটি থেকেই প্রশ্ন আসবে। এর মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, শিক্ষণকালীন বলতে অ্যাসাইনমেন্ট, দলীয় কাজ, একক কাজ এগুলো, এবং সামষ্টিক মূল্যায়ন বা লিখিত মূল্যায়ন হবে 70% বা 70%। আমাদের প্রশ্নের ধারাটা কেমন হবে? প্রশ্নের ধারা ও মানবন্টন হলো আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত উত্তর থাকবে, রচনামূলক থাকবে। রচনামূলক প্রশ্ন দুই ধরনের থাকবে, একটাতে সিচুয়েশন থাকবে, একটাতে সিচুয়েশন থাকবে না। প্রথমে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের ব্যাপারে বলি। এখানে 15টি এমসিকিউ থাকবে এবং 10টি এক কথায় উত্তর থাকবে, অর্থাৎ নৈর্ব্যক্তিক এর মধ্যে 25 নম্বর থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থাকবে এবং 10টিরই উত্তর দিতে হবে। এর প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা 2 নম্বর করে পাবে, অর্থাৎ 10টি প্রশ্নের সঠিক উত্তর দিলে শিক্ষার্থীরা 20 নম্বর পাবে। রচনামূলক প্রশ্ন এটা হলো সিচুয়েশন থাকবে না বা কোনো দৃশ্যপট থাকবে না, এমন ধরনের প্রশ্ন থাকবে 5টি, সেখান থেকে উত্তর দিতে হবে 3টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা 5 নম্বর করে পাবে, অর্থাৎ 3টি সঠিক উত্তর প্রদান করলে শিক্ষার্থীরা 15 নম্বর পাবে। এরপরে আসবে রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপট নির্ভর, অর্থাৎ কোনো সিচুয়েশন দেয়া থাকবে। এখানে 7টি প্রশ্ন দেয়া থাকবে এবং 5টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা 8 নম্বর করে পাবে। তাহলে 5টি প্রশ্নের উত্তরে আমরা মোট 40 নম্বর পেয়ে যাচ্ছি। এইভাবে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে 25, সংক্ষিপ্ত উত্তর এর মধ্যে 20 নম্বর, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটাতে 15 নম্বর, এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাতে আমরা 40 নম্বর। এভাবে আমরা 100 নম্বর পেয়ে যাচ্ছি। আর এই পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হবে 3 ঘন্টা ব্যাপী। এই 100 নম্বরে শিক্ষার্থী যত পাবে সেটাকে 70%-এ কনভার্ট করা হবে। আর বার্ষিক পরীক্ষা এর পূর্বেই আমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, যেটাতে 10 নম্বর থাকবে। কিছু অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজ থাকবে, সেগুলো তো 10 নম্বর থাকবে। শ্রেণীর কাজ, বিভিন্ন একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি, এইগুলো তো আমাদের 10 নম্বর থাকবে। এভাবে আমাদের 30 নম্বর থাকবে। আমরা একটি নমুনা প্রশ্ন দেখে নিচ্ছি। নমুনা প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নৈর্ব্যক্তিক অংশে প্রথমে 15টি এমসিকিউ থাকবে। এখানে এই যে 6টি এমসিকিউ আছে, এরপরে দেখতে পাচ্ছি 14টি এমসিকিউ, এরপরে আরও একটি এমসিকিউ আছে, 15টি এমসিকিউ আছে। এরপরে 16 থেকে 25 নম্বর পর্যন্ত আমাদের এক কথায় উত্তর। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উত্তরের জন্য শিক্ষার্থী পাচ্ছে 2 নম্বর করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি উত্তর দিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন, যেটাতে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ একটা উদ্দীপক থাকছে, একটা সিচুয়েশন থাকছে, একটা ঘটনা থাকছে, সেই আলোকে প্রশ্ন থাকছে। এইভাবে আমাদের 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আশা করছি ভিডিওটি সকলের জন্য উপকার হবে। সকলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।